নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড লার্নিংয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের ভৌগোলিক পরিচিতি নিয়ে। তাহলে শুরু করা যাক। আজকে দেখব ভারতের এই নাম কিভাবে এসছে। আমাদের দেশকে বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও ডাকা হয় ইন্ডিয়া, কোথাও হিন্দুস্তান, কোথাও ভারত। এখন দেখে নিই এই নামকরণটা কিভাবে ঘটেছে। আমরা সকলেই জানি ভারতে সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়েছে। এই সিন্ধু সভ্যতার নিদর্শনগুলো পাওয়া গেছে গ্রিক সাহিত্যে। সেই গ্রিক সাহিত্যে ইন্ডাসের উল্লেখ আছে। এই ইন্ডাস কথার অর্থ ওখানে লেখা আছে যে ইন্ডাস নদীকে কেন্দ্র করে একটি শহর বা একটি দেশ, এবং ল্যাটিনে এই ইন্ডাস বা ইন্ডাস নদীরও উল্লেখ আছে, যেখান থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি ধরে নেওয়া হয়। এবং পারসিকরা এই সিন্ধুর এসকে এইচ উচ্চারণ করত, যেখান থেকে হিন্দুস্তান নামকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এবং আর্যদের ভূমি আর্যাবর্ত, এটাও একটা ভারতের অপর একটি নাম, বা আর্যাবর্ত। বর্তমানে ইন্ডিয়া এবং ভারত যেটা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। এবার দেখব ভারতের ভৌগোলিক অবস্থান এবং আকার। ভারত ভৌগোলিক অবস্থানে উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। মানে আমরা যদি পৃথিবীকে 4 ভাগে ভাগ করি, তাহলে উপর দিকে হবে নর্থ, এদিকে হবে সাউথ, এদিকে হবে ইস্ট, এদিকে হবে ওয়েস্ট। ভারতের অবস্থান হচ্ছে এখানে, মানে নর্থ ইস্টে। এখানে তাহলে বলা হয়েছে উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে। উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে অক্ষাংশের দিক থেকে 8°4' থেকে 37°6 উত্তর অক্ষাংশ, এবং দ্রাঘিমাংশ হচ্ছে 68°7' থেকে 97°15' পূর্ব দ্রাঘিমাংশ এর অবস্থান। এবং এর মোট ক্ষেত্রফল হচ্ছে 32,87,263 বর্গ কিমি, যা বিশ্বের মোট আয়তনের 2.4%। এবং এর অবস্থানের দিক থেকে, আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম। এবং এখানে একমাত্র মহাসাগর আছে যেটি ভারতের নিজের নামেই রয়েছে, যেটা হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। এবং উত্তর থেকে দক্ষিণে এর দূরত্ব হচ্ছে 3,214 কিমি, যেটা পরীক্ষায় আসে। এবং পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য হচ্ছে 2,933 কিলোমিটার। নেক্সট, এবার আমরা দেখব যে ভারতের উপর থেকে কোন কোন রেখা গেছে। ভারতের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.5°। এই কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় সমান দুটি ভাগে ভাগ করেছে। এই রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কী কী রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। পরীক্ষায় কোশ্চেন আসে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এটা কোশ্চেন আসে। এছাড়াও ভারতের সময় নির্ধারণের জন্য ভারতের উপর থেকে একটি দ্রাঘিমাংশ রেখা টানা হয়েছে, যেটা 82°30' ইস্টে অবস্থান করে। এটি দেশের মাঝখান দিয়ে গেছে মির্জাপুর এলাহাবাদের কাছ থেকে। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে। এটি কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গেছে। এটা পরীক্ষায় কোশ্চেন আসে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, এটা একটা কোশ্চেন আসে। এবং কত ঘন্টা এগিয়ে আছে? 5.5 ঘন্টা এগিয়ে আছে, এটা কোশ্চেন আসে। এবং কোথায়, স্পেশালি কোথায়? মির্জাপুর এবং এলাহাবাদে গেছে। এর মান কত? 82°30' ইস্ট, এটা পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট দেখব ইম্প্যাক্ট অফ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, অক্ষাংশ দ্রাঘিমাংশের প্রভাব। ভারতে এর অক্ষাংশর অবস্থান এবং দ্রাঘিমাংশের অবস্থানের উপর নির্ভর করে কিছু কিছু প্রভাব লক্ষ্য করা যায়। কি কি? প্রথম দেখব অক্ষাংশের প্রভাব। কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটি ভাগে ভাগ করেছে। তার ফলে দক্ষিণ ভারত বেশিরভাগ সময় উষ্ণ থাকে এবং উত্তর ভারত তুলনামূলক ঠান্ডা থাকে। এবং ডে অ্যান্ড নাইটের গ্যাপ, কেরালাতে প্রায় পার্থক্য থাকে 45 মিনিটের, কিন্তু লাদাখে প্রায় 5 ঘন্টার পার্থক্য লক্ষ্য করা যায়। দ্রাঘিমাংশের কারণে সূর্যকিরণের গ্যাপ দেখা যায়। অরুণাচল প্রদেশের সূর্যোদয় গুজরাটের তুলনায় প্রায় 2 ঘন্টা আগে হয়, এটা একটা ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশ এবং গুজরাটের মধ্যে সূর্যোদয়ের পার্থক্য প্রায় 2 ঘন্টার। পৃথিবীতে 1 ডিগ্রি ঘুরতে 4 মিনিট সময় নেয়। এই 4 মিনিটের গ্যাপই হচ্ছে এই সূর্যোদয়ের গ্যাপ। এখানে একটি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান ডে লাইট সেভিং টাইম অনুসরণ করে না বর্তমানে, এটা ইম্পর্টেন্ট। এবার দেখব ভারতের সীমানায়
উত্তরে কী অবস্থান করছে, দক্ষিণে কী অবস্থান করছে, পূর্ব এবং পশ্চিমে কী অবস্থান করছে সেটা দেখব। প্রথম দেখব উত্তরে। উত্তরের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, যেটা বর্তমানে লাদাখে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। দক্ষিণে কী আছে, মেনল্যান্ডে, মেনল্যান্ড মানে ভারতের মূল ভূখণ্ডের মধ্যে, ভূখণ্ডে কন্যাকুমারী, যেটা 8°4 নর্থ, তামিলনাড়ুতে অবস্থিত আছে। এছাড়াও কী আছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট, দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, গ্রেট নিকোবর আইসল্যান্ডে অবস্থিত। পূর্বে ছিল প্যাগমেলিয়ান পয়েন্ট বা পার্সি পয়েন্ট, যেটা 2004 সালে সুনামিতে ডুবে গেছে, জলের তলায় রয়েছে বর্তমানে। এবং ইস্টে কী আছে, কিবিথু, যেটা অরুণাচল প্রদেশের পূর্বতম বিন্দু। আর পশ্চিমে কী আছে, গোয়ার মোটার, যেটা গুজরাটে অবস্থিত, এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু। এরপরে নেক্সট, এরপর দেখব কোস্টাল লাইন এবং পেনিনসুলার শেপ, উপকূলীয় উপদ্বীপগুলো। পেনিনসুলার দ্বীপ এমন ভূমি যা 3 দিক থেকে জল দ্বারা বেষ্টিত থাকে, এবং নেস এমন সরু ভূমি যা 3 দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত থাকে, যেমন কুমারী নেস, কন্যাকুমারী। এবার আমাদের স্থলসীমা বা ল্যান্ড বর্ডার আছে 15,200 কিলোমিটার, এবং মূল ভূখণ্ডের উপকূল রেখা আছে, মেইনল্যান্ড কোস্ট আছে 6,100 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট, 15,200 হচ্ছে প্রথম ল্যান্ড বর্ডার, আর হচ্ছে মেইনল্যান্ড কোস্ট আছে 6,100 কিলোমিটার। দ্বীপপুঞ্জ সমূহ মোট উপকূল রেখা নীলে কত হচ্ছে, 7,516.6 কিলোমিটার। মানে এখানে যে আন্দামান নিকোবর দ্বীপ আছে, এইটারও যে উপকূল রেখা আছে সেটা মিলে টোটাল হচ্ছে 7,516.6 কিমি। তাহলে টোটাল পেরিমিটার কত, 22,716.6 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখানে একটা বিষয়, ম্যাপে এখানে উপরের মানচিত্রের ছবিটুকু নেই। এবার দেখব উপকূলবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। গুজরাটের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ এবং সেখানে বহু খাড়ি রয়েছে। এরপরে দেখব আন্দামান ও নিকোবর, এটার দৈর্ঘ্য কত, 1,962 কিলোমিটার। এরপর দেখব গুজরাট, যার দৈর্ঘ্য হচ্ছে 1,214.7 কিমি। এরপরে অন্ধ্রপ্রদেশ 973 কিমি, তারপরে তামিলনাড়ু 906 কিমি, মহারাষ্ট্র 652 কিমি, কেরালা 569 কিমি, ওড়িশা 457 কিমি, কর্ণাটক 280 কিমি, ওয়েস্ট বেঙ্গল 157 কিমি, লাক্ষাদ্বীপ 132 কিমি, গোয়া 101 কিমি, পুডুচেরি হচ্ছে 47 কিমি, দাদরানগর হাভেলি এবং দমন দিউ হচ্ছে 42.50 কিমি। টোটাল 7,516.6 কিমি। এটা কোশ্চেন আসে পরপর, প্রথম হচ্ছে আন্দামান, তারপর গুজরাট, তারপরে অন্ধ্রপ্রদেশ। যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সবচেয়ে দীর্ঘকে, তাহলে হবে গুজরাট। এমনি নর্মাল যদি ভারতের মধ্যে বলা হয় তাহলে হবে আন্দামান। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, এবার দেখব দ্বীপপুঞ্জগুলো। প্রথম হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর পরিচিত হচ্ছে এমারল্যান্ড আইসল্যান্ড নামে। এর প্রধান দ্বীপ কী কী আছে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান, কার নিকোবর গ্রুপ, লিটিল নিকোবর এবং গ্রেট নিকোবর। এর রাজধানী কোথায় আছে, পোর্ট ব্লেয়ারে, যেটা সাউথ আন্দামানে অবস্থিত। এখানের একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি, ব্যারেন আইসল্যান্ড, যেটা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। নারকন্ডাম হচ্ছে উত্তর পূর্ব অংশে অবস্থিত। নারকন্ডাম একটি আইসল্যান্ড, যেটাও উত্তর পূর্ব অংশে অবস্থিত। এবার দেখব লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের পশ্চিম দিকে অবস্থিত এবং এর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল এটি। নেক্সট, এবার ভারতের জলসীমা। ভারতের জলসীমা মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইন্টারনাল ওয়াটার্স, যেখানে ভূমি ও বেসলাইনের মধ্যবর্তী জল, যেটার রেখা হচ্ছে এইখানে, সেটা 0 নটিক্যাল মাইল, মানে এর ভূমি শেষ হয়েছে সেই পর্যন্ত যেই জলটা। তারপরে টেরিটোরিয়াল সি বা সীমান্ত সমুদ্র, যেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, যেটা ভারতের সম্পূর্ণ অধিকার রয়েছে এই রেখা পর্যন্ত, এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এরপর হচ্ছে জোন 3 কন্টিজিয়াস জোন, যেটা 12 নটিক্যাল মাইল থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত। এখানে অভিবাসন শুল্ক, পরিবেশ, অর্থনৈতিক আইনে প্রযোজ্য। এটা হচ্ছে কন্টিজিয়াস জোন, এটা হচ্ছে জোন 3। এবং হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা 24 নটিক্যাল মাইল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত। সমুদ্র সম্পদ ব্যবহার, সংরক্ষণ ও গবেষণার অধিকার, এটা হচ্ছে এই পর্যন্ত। এরপর হচ্ছে নেক্সট, এবার প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে আমরা দেখব। ভারতের মোট 7টি দেশের সাথে স্থল সীমান্ত আছে। কি কি সেই দেশগুলো, প্রথম হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানের সাথে আমাদের যে দেশের রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো কি কি, প্রথম আসে জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। এরপর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের সাথে শুধু লাদাখ যুক্ত আছে। এরপর আছে চায়না। চায়নার সাথে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ যুক্ত আছে। কোশ্চেন এইভাবেই আসবে যে কোন কোন স্টেটের সাথে চায়না যুক্ত আছে।
কোন কোন স্টেটের সাথে পাকিস্তান যুক্ত আছে, এইভাবে কোশ্চেন আসবে। এরপর হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সাথে আছে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে মায়ানমার, মায়ানমারের সাথে আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তারপর আছে নেপাল, নেপালের সাথে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। এরপর আছে ভুটান, ভুটানের সাথে আছে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। প্রত্যেকটা মুখস্থ করতে হবে, প্রতিটার সাথে কোনটা কোন স্টেটের সাথে আছে সেগুলো জানতে হবে। নেক্সট, এবার ইন্টারন্যাশনাল বর্ডার লাইন বা আন্তর্জাতিক সীমারেখা। প্রথম দেখব র্যাডক্লিফ লাইন। 17ই আগস্ট 1947 সালে সাইরাল র্যাডক্লিফ নির্ধারণ করেন বর্তমানে পশ্চিম অংশ ইন্ডিয়ান পাকিস্তানের এবং পূর্ব অংশ ইন্ডিয়ান বাংলাদেশের সীমান্ত নির্ধারণ কাজে এই র্যাডক্লিফ লাইন ব্যবহার হয়। স্যার র্যাডক্লিফ, সাইরিল র্যাডক্লিফ, ইনি এই লাইনটি তৈরি করেছিলেন। এরপর হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বাস্তব সীমারেখা। আকসাই চীন অঞ্চলকে পৃথক করে 1962 যুদ্ধের সময় এই লাইনটি তৈরি করা হয়। এখানে মানচিত্র দেওয়া আছে এই মানচিত্রে। এরপর হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি, ইন্ডিয়া ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে একটি সামরিক রেখা। 1972 সালের সিমলা এগ্রিমেন্টে এই রেখাটি তৈরি হয়। তারপর হচ্ছে ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া ও চায়নার সাথে টিবেটিয়ান রিজিয়নের সীমানা। 1914 সালের সিমলা কনভেনশনে স্যার হেনরি ম্যাকমোহন এই লাইনটি তৈরি করেন। এটা ইম্পর্টেন্ট, এই 4টে লাইনই আমাদের মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এবার দেখব ভারতের ইম্পর্টেন্ট ওয়াটার চ্যানেলগুলো কি কি আছে। প্রথম হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, যেটা মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, যেটা লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল আছে আন্দামান নিকোবর গ্রুপের মধ্যে, এটা ইম্পর্টেন্ট, এই 3টে চ্যানেলই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গ্রেট চ্যানেল, যেটা সুমাত্রা এবং নিকোবরের মধ্যে রয়েছে। তারপরে কোকো স্ট্রেট, যেটা মায়ানমার এবং নর্থ আন্দামানের মধ্যে রয়েছে। ডানকান প্যাসেজ আছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে। পক প্রণালী বা পক স্ট্রেট তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। মহিম ক্রিক আছে মুম্বাইয়ের একটি সরু খাড়ি। গালফ অফ কচ্ছ পশ্চিমের গুজরাটে অবস্থিত। গালফ অফ খাম্বাত, যেটা পূর্বে গুজরাট, নর্মদা ও তাপির নদীর মুখে অবস্থান করেছে। এই কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় মুখস্থ করতে হবে। তারপরে নেক্সট, ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক বিভাগে কিভাবে ভাগ করা হয়েছে সেটা দেখব। বর্তমানে ভারতের মোট 28টি রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে বা ইউটিস আছে, এবং ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। এবার দেখব লার্জেস্ট স্টেট কোনটি। লার্জেস্ট স্টেট হচ্ছে রাজস্থান। পরপর আমরা ক্রমান্বয়ে দেখব। প্রথম হচ্ছে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। এবং লার্জেস্ট ইউটি হচ্ছে কোনটা, লাদাখ। এবং স্মলেস্ট ইউটি কোনটা, আগেই বলেছিলাম, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। স্টেট ডিমান্ড অ্যান্ড হিস্টোরিক্যাল মার্জার, নতুন রাজ্যের দাবি ও সংযুক্তি। ভারত ভূখণ্ডের মধ্যে নতুন রাজ্যের অনেক দাবি উঠেছে। সেই রাজ্যগুলোর কি কি হতে পারে সে একটা সম্ভাব্য তালিকা দিচ্ছি। বিদর্ভ, হরিত প্রদেশ, আওয়াধ প্রদেশ, পূর্বাঞ্চল, বুন্দেলখণ্ড, গোর্খাল্যান্ড, বোড়োল্যান্ড, গারোল্যান্ড, কামাতপুর, সৌরাষ্ট্র, এইগুলো। এরপর দেখব ব্রিটিশ শাসনাধীন অঞ্চলের সংযুক্তি, কবে কোনটা যুক্ত হয়েছে। 1949 এবং 54 সালে ফ্রেঞ্চ কলোনি। পুডুচেরি, কারিকল, মাহে, ইয়ামেন এবং চন্দননগর, এই কটা যুক্ত হয়েছে, যেটা ফ্রেঞ্চ কলোনি ছিল। পর্তুগিজ কলোনি 1954 সালে দাদরা ও নগর হাভেলি যুক্ত হয়েছে। 19 ডিসেম্বর 1961 পর্তুগিজ কলোনি গোয়া, দামন দিউ যুক্ত হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট কি, গোয়া হচ্ছে বিকাম দ্য 25th স্টেট ইন 1987। এগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, বিশ্বের মধ্যে ভারতের অবস্থান এবং সার্ক অন্তর্ভুক্ত দেশগুলো সম্পর্কে একবার ধারণা দেব। প্রথম হচ্ছে সার্ক। সার্কের পুরো কথা কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের মধ্যে মোট 8টি দেশ আছে। কে কে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপস এবং আফগানিস্তান। এই 8টি দেশ সার্কের অন্তর্ভুক্ত। এরপর দেখব এশিয়া মহাদেশের পূর্ব পশ্চিম অংশের মধ্যে অবস্থিত। ইন্ডিয়ান ওশান পশ্চিমে ইউরোপীয় দেশগুলোর পূর্বের এশীয় দেশগুলোর সাথে সংযুক্ত করেছে। ভারত মহাসাগর পশ্চিমের ইউরোপীয় দেশগুলোর সাথে পূর্বের এশীয় দেশগুলোর সাথে সংযুক্ত করেছে এই রেখাপথে। নেক্সট, বিশ্বে ভারতের অবস্থান। বৃহত্তম দেশের তালিকায় ভারতের অবস্থান হচ্ছে 7ম। প্রথম কে আছে, রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে আমাদের ভারত বা ইন্ডিয়া। এবং সবচেয়ে জনবহুল দেশের তালিকায় দ্বিতীয় অবস্থান করছে।
প্রথম আছে কি চায়না, তারপরে ইন্ডিয়া, ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, নাইজেরিয়া। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়। নেক্সট এবার দেখব ভারতের কিছু ফ্যাক্টস যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট। কি আমরা তো নাম আগেই বললাম, ইন্ডিয়া, ভারত। বাসস্থান হচ্ছে কি গ্রামাঞ্চলে আছে 68.8%, শহরাঞ্চলে আছে 31.2%। লিঙ্গানুপাত আছে কত, সেক্স রেশিও 943 প্রতি 1000 পুরুষে। জনগোষ্ঠী কত আছে, শিডিউল কাস্ট আছে 16.6%, শিডিউল ট্রাইব আছে 8.6%। জনসংখ্যা 2011 জনগণনা অনুযায়ী 121 কোটি, পুরুষ আছে 62 কোটি, নারী আছে 58 কোটি। জনঘনত্ব আছে 382 জন প্রতি বর্গকিমিতে, এটা ইম্পর্টেন্ট। সাক্ষরতার হার আছে 77.7%, পুরুষ আছে 84.7%, নারী আছে 70.30%। এবং স্ট্যান্ডার্ড টাইম আমরা আগেই বলেছি 82°30' ইস্ট, যেটা গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে। নেক্সট এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস, ভারতের জাতীয় প্রাণী কি, বাঘ বা টাইগার। জাতীয় পাখি হচ্ছে ময়ূর বা পিকক। জাতীয় বৃক্ষ হচ্ছে বটগাছ বা বেনিয়ান ট্রি। জাতীয় ফুল হচ্ছে পদ্ম বা লোটাস। জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। জাতীয় সঙ্গীত বা অ্যানথেম জনগণ মন। জাতীয় গান হচ্ছে বন্দে মাতারাম। জাতীয় মন্ত্র হচ্ছে সত্যমেব জয়তে। জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী। জাতীয় জলজ প্রাণী হচ্ছে বা অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হচ্ছে গাঙ্গেটিক ডলফিন বা গঙ্গা ডলফিন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই নোটটি পিডিএফ আকারে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। ধন্যবাদ।